আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আম ডাল দিয়ে ভাত খেলাম। বেশ কয়েকদিন ধরে আমাদের আম ডাল দিয়ে আমার ছোটো মেয়ে আম ডাল দিয়ে ভাত খেতে চাইতেছে। তবে সেদিনকেও রান্না করেছিলাম আম ডাউল, আবার আজকেও রান্না করেছি, খুবই ভালো লাগতেছে। আলু ভর্তা আর আপনার ডাউল রান্না করেছি, তাই দিয়ে আজকে আমরা খাবো। সকালে রান্না করেছি, সকালেও খেয়েছি ডাউল আর আলু ভর্তা, এখনও খাচ্ছি, খুবই ভালো লাগছে। এই আমগুলো আমি বাজার থেকে কিনে এনেছি, কারণ আমরা বাসায় থাকি, সেখানে আমাদের আশেপাশে গাছ নেই বা আমাদের নিজেরও কোনো গাছ নেই, কারণ গাছ ছাড়া তো আম কিনা পাওয়া যায় না। কারণ নিজের গাছ থাকলে সেই গাছ থেকে আম পাড়া যায়, কিন্তু আমাদের কোনো গাছ নেই, সেজন্যই বাজার থেকে কিনে এনেছি। আর আমার মেয়ে খুব পছন্দ করে, প্রতিদিন ভর্তা বানিয়ে খায় কাসুন্দ দিয়ে, আর ডাউল রান্না করি। আর আচারের জন্য এনেছিলাম, কিন্তু এটা প্রচণ্ড চুকা, সেজন্য এই আম দিয়ে আচার হবে না, সেজন্য এই আমগুলো আমরা এমনি আমার মেয়েকে ভর্তা বানিয়ে দিই আর এই ডাউল রান্না করে খাচ্ছি। আর অল্প কয়েকটা আম আছে, সেগুলো অবশ্যই কালকেও ডাউল রান্না করব। আম ডাউল, এই আম ডাউল এই গরমের সিজনে আম ডাউল আম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। এই কয়েকদিন আগে রান্না করেছিলাম আম খিচুড়ি, সেটাও অনেক ভালো লেগেছে। তবে মাছ মাংস অন্যান্য তরকারির চেয়ে আমি ডাউল দিয়ে, যদি আমার 3 বেলায় প্রতিদিনই হয়, আমি প্রতিদিনই এই ডাউল দিয়েই ভাত খেতে পারবো। আমার আর কোনো কিছু সবজির প্রয়োজন হবে না। আমার এই ডাউল হলে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, কারণ এই ডাউল দিয়ে আমি 3 বেলার জায়গায় 4 বেলা 5 বেলাও খেতে পারি। এই সকালে আমি, এই দুপুর হয়েছে, এর মধ্যে আমি এই ডাউল দিয়ে এইবার দিয়ে 3 বার খেয়েছি। সকালে খেয়েছি, আবার 11টার থেকে খেয়েছি, আবার এখন 1টা বাজে, এখন আবারও খাচ্ছি। আর আমার খুবই খিদা লাগে একটু পর পর, সেজন্য আমি এই ডাউল ভাত এই একটু পরপরই খাই। আমার ছোটো মেয়েও এই আম ডাউল খুবই পছন্দ করে। সবাই তো আপনাদের সামনে অনেক ভালো ভালো রেসিপি, ভালো ভালো খাবারের ভিডিও ছাড়ে, আমি না হয় এই আম ডাউলের ভিডিওটাই ছাড়লাম। এই ডাউলের মধ্যে চুকার পরিমাণটা বেশি হলে খুবই ভালো লাগে, কারণ এই লেবু দিয়ে যে কোনো চুকা জাতীয় জিনিস দিয়ে, জলপাই দিয়ে এই ডাউল রান্না করলে খুবই ভালো লাগে। অনেক মজা করে আর স্বাদ করে এই ডাউল ভাতগুলো খেলাম। এখন আমি প্রায় খাওয়া শেষ, এখন আমি এই প্লেটটা কেচে কুচে খাবো। খাওয়ার পরে ভাতটা প্লেট কেচে খেতে খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আমার খাওয়া শেষ। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ যা রিজিকে রাখছে তাই খেলাম, তবে অনেক তৃপ্তি সহকারে খেলাম। খাবার যাই হোক না কেন, সেটা যদি তৃপ্তি সহকারে মজা করে খান, সেটাই হলো খাবার। পোলাও মাংস, গরুর মাংস, সেটা যদি তৃপ্তি সহকারে খাওয়া না হয়, সেটা খাবার হয় না। অনেক সময় পোলাও মাংস পেট ভরে খেতে পারি না, একটু খেলেই মুখে রুচি ফিরে আসে, কিন্তু এই ডাউল ভাতটা সারাদিন খেলেও আমার তৃপ্তি ফিরে আসে না। এই ডাউল ভাতটাই হলো প্রকৃত খাবার।